আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে এক একজনের বানানোর ধরনটা এক এক রকমের। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি। নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য যেটাই মেন উপকরণ সেটা হচ্ছে কুমড়োর শাক। আমি এখানে কুমড়োর শাক আর কুমড়োর ডাঁটা নিয়েছি। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে 3 থেকে 4 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। এছাড়াও আরও কিছু সবজি আমি এতে অ্যাড করব, সেটা পরে দেখিয়ে দেব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 15 থেকে 20 সেকেন্ড ভালো মতন গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের বেগুন। আমি এখানে আলু আর বেগুন দিয়ে এই কুমড়ো শাকের চচ্চড়িটা করছি। এখানে আপনারা চাইলে আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন, যেমন শিম, গাজর। সবজি দিয়ে সবজিকে বেশ ভালো মতন নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো মতো নেড়ে নেব। এখন কিন্তু আমি কোনো নুন হলুদ এতে দেবো না, সবজিগুলো একটু কষিয়ে নেব। একটা কভার দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কভার দিয়ে মিনিট 3 আমি সবজিগুলো কষিয়ে নিলাম। দেখুন, এখন একবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত সবজিকে। কভার তুলে আরও মিনিট 2 আমি সবজিগুলোকে রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুমড়োর শাক। পুরো শাকটাই দিয়ে দিলাম। দিয়ে এবার শাককে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে একটু উপরে নিচে করে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি কোনো রকম নুন বা মশলা এতে দিইনি। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 4 আমি রান্না করে নিয়েছি। দেখুন, শাকগুলো কিন্তু অনেকটাই মজে কমে গেছে। এখন কভার তুলে একবার খুব ভালো মতো সমস্ত শাক সবজিকে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। আর কিন্তু কোনো মশলা আমি এতে দেবো না। দিয়ে এখন সমস্ত মশলা নুনকে ভালো মতন কুমড়ো শাক আর সবজির সাথে মিশিয়ে নেব। মশলাকে ভালো মতন মিশিয়ে এখন রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, যদি আপনারা এটা না চান তাহলে এটাকে স্কিপ করতেও পারেন। এবার চিনিকেও খুব ভালো মতন শাক আর সবজির সাথে মিশিয়ে নিলাম। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। দেখুন, আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। শাক থেকে যেই জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। কভার দেওয়ার কারণে কিন্তু বেশ অনেকটাই জল শাকের থেকে রিলিজ হয়েছে। এখন একবার খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে আলুগুলোকে একটু আমি মিক্সড করে নেব। এতে করে কিন্তু চচ্চড়িটা খেতে বেশ স্বাদই হবে। কভার তুলে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিলাম।
দেখুন এক্সেস জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আমি এখানে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত, এর ভিতরে আমি আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে একবার কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন, এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে। সর্ষে পোস্ত বাটা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু আমি রান্না করব না, আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সর্ষে পোস্তর বাটা দিয়ে আরও মিনিট 3 আমি রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে কাঁচা সর্ষের তেলকে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। দিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি 1 থেকে 1.5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যে কোনো চচ্চড়ি নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু একটা অসাধারণ টেস্ট হয়। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। দুপুরে বা রাতে 1 থালা গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা কুমড়ো ডাঁটার চচ্চড়ি থাকে আর কি লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।